নমস্কার বন্ধুরা। 2025 শেষ হলো, আজকে পা দিলাম 2026-এ। নতুন বছরে সবাই বলে নিজের লক্ষ্য স্থির করো, কিন্তু মজার বিষয় কি জানেন? অলিম্পিকে সোনা জয়ী আর সবার শেষে আসা অ্যাথলিট দুজনেরই কিন্তু লক্ষ্য ছিল সোনা জেতা। একজন সোনা নিয়ে ফেরে, একজন খালি হাতে। তাই ডিফারেন্সটা লক্ষ্যে নয়, ডিফারেন্সটা সিস্টেমে। আমরা প্রায় বলে থাকি জীবনে কিছু নতুন যোগ করলে আমাদের উন্নতি হবে, কিন্তু অনেক সময় জীবন থেকে কিছু বিয়োগ করলেও আপনার উন্নতি হবে। যেমন কিছু মানুষ যারা আপনার ভালো চায় না, কিছু বদ অভ্যাস, কিছু অতিরিক্ত চিন্তা ভাবনা। জানেন তো, মোটিভেশন হলো সেই আবহাওয়ার মতন, আজ ভালো তো কাল খারাপ, কিন্তু ডিসিপ্লিন হলো সেই পর্বতের মতো, যে যুগের পর যুগ একই জায়গাতে থাকে। আপনার যেদিন কোনো কাজ করতে ভালো লাগবে না, আপনি সেই দিনই সেই কাজটা করুন। কারণ ভালো লাগার উপর ডিপেন্ড করে সফল হওয়া যায় না। সফল হতে গেলে দরকার কনসিস্টেন্সি। একদিনেই কারোর জীবন বদলে যায় না, ওটা সিনেমাতেই হয়। যেমন একদিনের জন্য মুখ্যমন্ত্রী, একদিনের জন্য প্রধানমন্ত্রী। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে উন্নতি করতে থাকেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। আপনি যদি প্রত্যেক দিন 1% করেও নিজেকে উন্নত করতে থাকেন, তাহলে বছরের শেষে অঙ্কের ফর্মুলায় আগের বছরের থেকে আপনি 37 গুণ বেশি দক্ষ হবেন। কোনো কাজে যদি আপনি ব্যর্থ হচ্ছেন, তাহলে কষ্ট পাবেন না। একটু বিজ্ঞানীদের মতো ভাবুন। আপনি যখন কোনো কাজ করছেন এবং সেটাতে ব্যর্থ হচ্ছেন, তার মানে জীবন আপনাকে একটা ডেটা দিচ্ছে যে প্ল্যান এ কাজ করছে না, আপনাকে এবারে প্ল্যান বি নিয়ে ভাবা শুরু করতে হবে। আসলে জানেন তো, পুরো দুনিয়াটা কোনো রেস নয়। আপনি কার থেকে এগিয়ে গেলেন বা কার পিছনে থেকে গেলেন, সেটা দিয়ে আপনার জীবনের সার্থকতা বিচার করা যায় না। আপনার প্রতিযোগিতা হওয়া উচিত একমাত্র গতকালের আপনার সাথেই। আপনি গত বছরের তুলনায় এই বছর যদি মানসিক দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে একটুও এগিয়ে থাকেন, তাহলে আপনি জয়ী। আসলে আমাদের জীবনটা হলো সেই বাইসাইকেলের মতো। ভারসাম্য বজায় রাখার জন্য আপনাকে এগিয়ে যেতেই হবে। নতুন বছরে সবাই আনন্দ করুন, ফুর্তি করুন, পিকনিক করুন, আর তার সাথে সাথে নিজেকে বদল করুন, নিজেকে উন্নত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে।